আপনারা যদি বলি এই এলাকার কাউন্সিলরের নাম কি বলতে পারবেন? এই এলাকার কাউন্সিলরের নাম কি বলতে পারবেন না? পারবেন। এই সংসদীয় আসনের এমপির নাম কি বলতে পারবেন? পারবেন তো। মন্ত্রীর নাম কি বলতে পারবেন তো। এখন যদি বলি কাউন্সিলরের গড়ে যেই মেয়েটা কাজ করে চাকরানি, ওনার নাম কি বলতে পারবেন? আপনি বলুন হুজুর পাগল হয়ে গেছেন, কোন কার ঘরে কে কাজ করে ওই মেয়ের নাম কি আমি কেমনে জানবো? কথা ঠিক না? কিন্তু আজকে আমাকে এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লাহ যে বলছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনতে হবে। এই ঈমানের উদাহরণ আমি আমাকে দিতে পারি নাই, আমি আমার ওয়াইফকে করে দিতে পারি নাই, এই জমিনের কাউরে দিতে পারি নাই। ঈমান কিভাবে আনতে হবে এটা যদি দেখতে হয় ফেরাউনের ঘরের দাসীকে দিয়ে উদাহরণ দিতে হবে। ফেরাউনের ঘরের কি দাসীর ঈমান, এটা উদাহরণ দিয়েছেন রহমতুল্লাহ। তুমি যে ঈমান আনবা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, কার ঈমানের মতো? আমার রাসূল বলে ফেরাউনের দাসী মাস্টার ঈমানের মতো। নবীরে মাস্তা কেমন ঈমান আনছে? আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে দাওয়াত দিতে গেছে, কিন্তু ফেরাউন কি দাওয়াত কবুল করছে? ফেরাউনের মেয়ে কবুল করছে? করে নাই। কিন্তু হেদায়েত মালিককে আল্লাহ। আল্লাহ ফেরাউনের দাসীকে কবুল করে ফেলেছে। ফেরাউনের দাসীর নাম মাস্তা, উনি ঈমান এনে ফেলেছে কার উপরে? কিন্তু ঈমান কি গোপন থাকে নেই? আমি বললাম ঈমানের নূর কি হয়ে যায়? বের হয়ে যায়। জাল হক, হক যখন চলে আসে এটা কি হয়ে যায়? সূর্যের মতো বের হয়ে যায়, আলোকিত হয়ে যায়। মাস্তা ভিতরে ভিতরে ঈমান আনছে, করে কেউ জানে না। একদিন ফেরাউনের মেয়েকে চুল আঁচড়াতে গিয়ে চিরুনি মাটিতে পড়ে গেছে। তো মাস্তা চিরুনি তোলার সময় বলছে বি ইসমি রব্বিল আলামিন, বি ইসমি রব্বিল। এখন নাম বেরিয়ে গেছে কার? ফেরাউনের মেয়ে বলছে কিসের রব্বুল আলামিন? আমার ঘরে বড় রব বসে আছে ফেরাউন। এই মাস্তা তুই আমার বাপরে রব মানিস না? মাস্টার ঈমানের পাওয়ার বলছে আরে তোর বাপ 2 নাম্বার, আমি জিনার রব মানি, ফেরাউনেরও রব, তোরও রব, মুসারও রব, আমারও রব। লা ইলাহা। মেয়া সহ্য করতে পারে নাই, দিছে দূর ফেরাউনের কাছে। ডাক দিয়ে বললেন বাবা আপনি কি রব নয়? ফেরাউনের চোখ বড় হয়ে গেছে। সানা রব্বুকুমুল আলা, আমি বড় রব, আমার চেয়ে বড় কোনো রব নাই। তখন ফেরাউনের মেয়ে বলছে চিল্লাইয়া ঘরে তো লাভ নাই, বিদ্রোহ তো ঘরে শুরু হয়ে গেছে। বিদ্রোহ কোথায়? বাইরে না, ঘরের ভিতরে। কি হয়েছে? আমাদের ঘরের চাকরানি যে আমার ঘরে খেয়ে বড় হয়েছে, এই তো তোমাদের কি মানে না, রব মানে না। এখন মাস্টা চিন্তা করতেছে হকের আওয়াজ যদি বিদ্যুৎ থেকে বের হয় এটা জামিলা কম হবে না বেশি হবে? কারণ জামিলা ঢুকে গেছে কোথায়? ঘরের ভিতর, রাস্তায় না, ঘরের ভিতরে। এখন ফেরাউন তো জানে এটা 2 নাম্বার, জানে কি জানে না? তো মুসা আলাইহিস সালাম একবার যায়, ফেরাউন বলে আনা রব্বুকুমুল আলা, মাথা তো গরম। দ্বিতীয়বার আল্লাহরে বলতেছে মালিক দাওয়াত কবুল করে না। আল্লাহ বলে মুসা তুমি না পয়গম্বর, নবীদের একটু রহমত থাকতে হয়, আমার যাও, আমার গেছে, এটা দাওয়াত কবুল করে না। মাথা আবার গরম হয়ে গেছে, তুরে সামনে গিয়ে বলছে মালিক এটা দাওয়াত কবুল করে না। আল্লাহ বলে আমার মুসা বেশি গরম, দাওয়াত দেওয়ার সময় ঠান্ডা হইতে হয়। কালিম আবার যাও, কালিম আবার গেছে, ফেরাউন দাওয়াত কবুল করে না, ধাক্কায় বের করে দিছে। কালিমের মাথা গরম হয়ে গেছে, তুরে সাই নাই উঠি 2 হাত তুলে বলছেন মালিক ফেরাউনের জেজ জবর করে দাও। ফেরাউনের কি করে দাও? এখন নবীদের দোয়া কবুল না ফেরত? কবুল তো। এখন আল্লাহর সাথে আর কথা শুরু করেন, ডাইরেক্ট হাত তুলি বলতেছে মাওলা ফেরাউনের কি করে দাও, জেজ জবর করে দাও। আল্লাহ দোয়া কবুল। দোয়া কি?